যদি আমি সিনেমা বলি তাহলে সিনেমা তো অবশ্যই বেস্ট সাকিব খান, তারপর সাকিব খানের পরে যদি কেউ থাকে তাহলে সিয়াম। নাটকের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আমি বলবো যে নিশুর নাটকগুলো খুব ভালো হচ্ছে, তারপরে মেহেজাবিন, এদের নাটকগুলো আসলে মানে খুব ক্লাসিক। ইভেন নিলয় খুব ভালো কাজ করছে, হিমি খুব ভালো কাজ করছে, ভালো লাগছে। বিকাশে কিছু কাজ করেছি অ্যান্ড গভর্নমেন্ট প্রজেক্টে কিছু র্যাবের টিভিসি করেছি, ওগুলো খুব ভালো হয়েছে। আর আমার লাস্ট একটা টেলিফিল্ম ছিল আনাড়ি মাছরাঙ্গা টিভিতে। আমি জোভান ছিলাম, খুব ভালো হয়েছে, আমার কাছে মনে হয়েছে আমার কাছে বেটার হয়েছে। এই একটা বাদে আপনারা আমাকে অন্য কিছু বলেন, কারণ আমার ভয়েস এত বেশি সুন্দর না, আমি গান ওইভাবে গাইতে পারি না। যদি আমার পাশে একটা অ্যাক্ট্রেস, আমার 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 বড় বোন আছে, ও অনেক সুন্দর গান গায়, ও সিঙ্গার, আমি গান গাইতে পারি না। অফকোর্স আমি কমফোর্টেবল মডেলিং সেক্টরে এবং মডেলিং নিয়েই বেশি কাজ করা হচ্ছে। লাইক আমি র্যাম শো, ফটোশ্যুট, টিভিসি এগুলো বেশি কাজ করছি। আমি মডেলিংয়ে খুব কমফোর্টেবল অ্যাক্টিংয়ের থেকে। ইচ্ছা আছে যে ফিউচারে ভালো কিছু করা, যদি আমি দেশে থাকি আর এরকম যদি সুযোগ সব কিছু মিলে ইনশাল্লাহ করব, বড় পর্দায় কাজ করব। আমাদের বাংলাদেশি বর্তমানে সিনেমা এবং নাটকের যে অবস্থা, আমি মনে করি আগের তুলনায় খুবই ভালো, এবং হচ্ছে আগের তুলনায় নাটকের যে অপশনটা, সিনেমা তো অবশ্যই ভালো, বেটার, বাট তারপরে আমি মনে করব যে সিনেমার পরে যদি কোনো অপশন থাকে, লাইক আমি বেসিক্যালি অ্যাক্ট্রেস, মডেলিং কাজগুলো বেশি করা হয়, অ্যাক্টিংয়ের কাজগুলো কম করা হয়, বাট আমার কাছে মনে হচ্ছে নাটকগুলো খুব ভালো হচ্ছে, এবং আশা করি আমাদের যারা হচ্ছে আর্টিস্টগুলো আছে তারা খুব ভালো করবে আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি মানে ফেসবুক খুলেই দেখতে পাচ্ছি যে খুব মানে সবাই অনেক প্রশংসা করছে, এবার সাকিব খানের মুভিটা খুব ভালো হয়েছে, তো ওই জন্যই মানে এক্সাইটেড যে ঠিক আছে তাহলে আমরাও একটু দেখি, আমরা কেন বাদ থাকবো, সবাই যখন দেখছে মজা করছে আমরাও হয়তো এনজয় পাবো।